চক্র দেখে বের হয়েছি। আমার কাছে ভালো লেগেছে, মানে কাহিনী বিন্যাসটা চমৎকার। হ্যাঁ, আরিফিন শুভকে অনেকদিন পরে দেখলাম। আরিফিন শুভ বরাবরই আমার পছন্দের অভিনেতা, আর অনেকদিন পরে দেখেও ভালো লাগলো। ইনফ্যাক্ট শুরুর দিকে আরিফিন শুভকে আমার মনে হতো একটু ওভার অ্যাক্টিং করে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে যতদিন যাচ্ছে ওর অভিনয় আরও ম্যাচিওর হচ্ছে, এবং আজকে তো চমৎকার ওর উপস্থাপন ছিল। কাহিনীটা সুন্দর ছিল, কিন্তু প্রত্যেকটা ছবিতে যে আপকামিং আর একটা সিকোয়েন্স রাখে যে আবার আসবে, এই জিনিসটা বাংলাদেশে একটা কেমন ট্রেন্ডিং হয়ে গেছে। পার্ট 1 পার্ট 2 এটা তো একটা রেখে দিতেছে আর কি, সব মিলে ভালো। না, সব ফিল্মগুলো তো হয়ে যাচ্ছে একঘেয়েমি, এটা একটু আলাদা, এর জন্য একটু বেশি ভালো লাগছে। কেমন এক্সিলেন্ট, সামাজিকতা সবগুলো আলাদা। তো আরিফিন শুভ তো বড় পর্দায় অনেকদিন পরে আসলো আর কি, তো আসলে কেমন দেখলেন? ফাইন। কেমন? মানে এক্সিলেন্ট, অনেক সুন্দর অভিনয়, অনেক সুন্দর। কেমন? ছবিটা ভালো ছিল, কিন্তু গল্পের শুরুটা সুন্দর ছিল, শেষটা সুন্দর ছিল না। আচ্ছা, আরিফিন শুভর অভিনয়টা কেমন দেখলেন? অভিনয়টা ভালো ছিল, হ্যাঁ ভালো ছিল। আচ্ছা, দর্শক কেমন ছিল এই সিনেমা? দর্শক মোটামুটি ছিল, হ্যাঁ। আচ্ছা, ভাই কেমন ছিল যদি একটু বলতেন? জি, ছবিটা ভালো ছিল, কিন্তু ছবিটা মোটামুটি যেভাবে সাজাইছে ছবিটা পুরোটাই ভালো লাগছে, লাস্টে দিয়ে আপনার মিল করতে পারে না। ভালো হয়েছে, কিন্তু আসলে এই ছবিটা শুরুতে খুবই ভালো ছিল, কিন্তু লাস্ট একটু যেমন মিসিং ছিল আর কি ছবিটা, কিন্তু আর কি গল্পটা আর কি ঠিক অতটা করতে পারে না, মিলাই দিতে পারে না। কার অভিনয়টা ভালো ছিল? ইয়ের ছবির আরফিন শুভর সিনগুলো খুব বেটার ছিল এবং অভিনয় খুব দুর্দান্ত ছিল।